নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই রান্নাঘর। আজকের আমার রেসিপি গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি। ডালগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে নেব। হাফ বাটি পরিমাণ মুসুর ডাল, হাফ বাটি পরিমাণ মুগ ডাল, বড় চামচের 1 চামচ পরিমাণ বুটের ডাল। সমস্ত ডালগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে আধা ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দেব। এবার কোরানো নারকেল কুচি দিয়ে দিলাম। শুকনো কড়াইতে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি একটা মশলা তৈরি করব। 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা আর নিয়েছি 3-4টে শুকনো লঙ্কা। সমস্ত গোটা মশলাগুলোকে আমি শুকনো কড়াইতে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। মশলাগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে শিলনোড়ায় মশলাগুলোকে আমি বেটে নেব। জল গরম হতে দিয়েছিলাম, তো গরম হয়ে গেছে। ভিজিয়ে রাখা ডাল অনেকটা ফুলে উঠেছে। এখানে আমি 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালের পরিমাণ আমার যতটা আছে ঠিক ততটা পরিমাণেই আমার ডালগুলোও রয়েছে। তো ডালের সাথে চালটাকে মিশিয়ে ভালো করে একসঙ্গে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার আমি চাল আর ডাল একসঙ্গে গরম জলে দিয়ে দেব। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাস অন করে কড়াই গরম হতে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ পরিমাণ। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আমি ফুলকপি নিয়েছি ছোট বাটিতে 1 বাটি, আলু নিয়েছি ছোট বাটিতে 1 বাটি, গাজর নিয়েছি হাফ বাটি, বিনস নিয়েছি হাফ বাটি। তো সমস্ত সবজিগুলোকে আমি এক এক করে ভেজে তুলে নেব। প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একই রকমভাবে আলুকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গাজরটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বিনসগুলোকে ভেজে নেব। বিনস ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। শেষে চিনেবাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে তুলে নেব। বাকি তেলটাতে 5 ফোড়ন, হিং, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নগুলো কিছুক্ষণ ভাজা হওয়ার পর টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার আমি গোটা জিরে, গোটা ধনে আর কাঁচা লঙ্কা, 1 টুকরো আদাকে আমি শিলনোড়ায় বেটে পেস্ট বানিয়ে নিয়েছি। তো সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। দিলাম স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি সমস্ত মশলার উপকরণগুলোকে আমি একসঙ্গে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিকে দিয়ে দিলাম।
মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে দেখে নেব। বাঁধাকপি অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। সমস্ত সবজির উপকরণগুলো আমার কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা চাল আর ডালের মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেব মটরশুঁটি। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। নারকেল গুঁড়ো দিয়ে আবারও আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দেব। খিচুড়িটা রান্না হয়ে রেডি হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি আর ভাজা গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। চাটনি আর পাঁপড়ের সাথে পরিবেশন করার জন্য গরম গরম তৈরি হয়ে গেল আমার নিরামিষ খিচুড়ি। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে খাবেন, খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপিটা আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।